মন্দারমণি। আজ এই ভিডিওতে থাকছে আমি মন্দারমণিতে কিভাবে এলাম, মন্দারমণি এসে কোথায় বা উঠলাম এবং সারাদিন মন্দারমণিতে কি করলাম এবং কি দেখলাম। এছাড়াও থাকছে আমার ব্যক্তিগত মন্দারমণি ঘোরার অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন ঘড়িকাটায় বাজে সকাল 4:42 আর আমি শিয়ালদা স্টেশনের বাইরে চলে এসেছি। আর এখন হালকা একটু ব্রেকফাস্ট করব, তাই ভাবছি ভাইরাল রাজুদার পরোটার ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করব। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। দেখুন, এই ভাইরা এসছে মুর্শিদাবাদ থেকে, এই ভাইরা এসছে বীরভূম থেকে, আর আমি এসছি দক্ষিণ দিনাজপুর থেকে এই রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য। 3টে পরোটা, একটা ডিম দিয়ে 40 টাকা। খেলাম, ভালোই লাগলো মোটামুটি, তবে তরকারিটা কিন্তু দুর্দান্ত ছিল। পরোটাটা আমার কাছে মোটামুটি লাগলো। 3টে পরোটা দিয়েছিল, 3টে পরোটা এত বড় বড় সাইজ, আমি 3টে খেতে পারিনি। আমি সোয়া দুটো পরোটা খেয়েছি। এখন বাজে 6:16 আর এখান থেকে এখন বেরিয়ে যাব মন্দারমণির উদ্দেশ্যে। তার আগে আমরা যাব ধর্মতলা। ধর্মতলা থেকে বাসে চেপেই আমরা পৌঁছাবো মন্দারমণি। তাহলে চলুন যাওয়া যাক ধর্মতলা। তারাপীঠ, রামপুরহাট, এটা যাবে আমাদের বালুরঘাট। এটা হচ্ছে স্টেট বাস স্ট্যান্ড, ধর্মতলার স্টেট বাস স্ট্যান্ড এটা। এখন ঘড়িকাটায় বাজে সকাল 6:37 আর আমি পৌঁছে গেলাম ধর্মতলাতে। এখান থেকেই এখন বাস ধরবো মন্দারমণি। তাহলে চলুন দেখি কোথা থেকে বাস ছাড়ে। আমি জানি না, কারণ এর আগে কখনো আমি মন্দারমণি বা দীঘাতে বাসে যাইনি। আমি অনেকবার মন্দারমণি দীঘায় গেছি, কিন্তু যতবারই গেছি ট্রেনে গেছি। তাই ভাবলাম যে অনেকবার তো ট্রেনেই যাওয়া হয়েছে, এবার একটু বাসে যাই, কারণ একটা রুটের এক ধরনের জার্নি হয়, এক ধরনের এনজয় হয়। আর আপনারা যারা হাওড়া থেকে দীঘাতে ট্রেনে যাবেন, দীঘাতে গেলে তো কোনো ব্যাপারই নেই, দীঘাতে তো নেমে যাবেন। আর যদি মন্দারমণি যেতে চান তাহলে বলবো দীঘার আগের স্টপেজ, যে রামনগর যে একটা স্টপেজ আছে, সেই স্টপেজে নেমে গেলেই ওখান থেকে টোটো বা অটোতে কিন্তু আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন মন্দারমণি। এই মন্দারমণির টিকিট কেটে নিলাম, এসি ভলভো বাস, ভাড়া পড়লো 350 টাকা। 7:30টায় টাইম আর এখন বাজে 6:50, তার মানে এখনও 40 মিনিট আমাকে ওয়েট করতে হবে এখানে। এই হচ্ছে আমার বাস, এই কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সকাল 7:30 আর আমার সিট নাম্বার হচ্ছে 1। তার মানে বুঝতেই পারছেন, যেতে যেতে রাস্তার যে ভিউগুলো পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর 1 নাম্বার সিট, সামনে সাইড সব ধরনের ভিউই কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 170 কিলোমিটার। বাসে টাইম লাগবে কম বেশি 3.5 ঘন্টার মতো। তবে মন্দারমণি অবধি কিন্তু বাস যাবে না। মন্দারমণি যাওয়ার আগে চালখোলা বলে একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে কিন্তু আমাদের নামতে হবে। সেখান থেকে প্রায় 17 কিলোমিটার আমাদের অটো ধরে পৌঁছাতে হবে মন্দারমণিতে। চলুন যেতে যেতে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবোই, আপনারা অবশ্যই জানতে পারবেন। বলছে
বাজে সকাল 9টা, আর আমাদের বাস কোলাঘাটে একটা হোটেলের সামনে দাঁড়িয়ে পড়লো। আর এখানেই এখন আমাদের ব্রেকফাস্ট হবে। আমি যদিও ব্রেকফাস্ট করবো না, তার কারণ আমি সকালে রাজুদার পরোটা খেয়ে এসেছি, আপনারা তো দেখলেন। আমি জাস্ট 1 কাপ চা। চিনি ছাড়া হবে? লিকার চা আর দুধ চা? হালকা চিনি দেওয়া আছে। দাও লিকার চাই দাও। কত? একটা 15 টাকা। এই চায়ের দাম 15 টাকা, একদম জঘন্য। 15 টাকা নিল চায়ের দাম, মানে কি বলবো, আমার লাইফের সবচেয়ে জঘন্য চা খেলাম। খেতেই তো পারলাম না, দুবার মুখে দিয়ে ফেলে দিলাম। মানে 15 টাকাটাই চলে। এখন কী করবো, বসে বসে দোল খাচ্ছি, তাও যদি কিছু টাকা তোলা যায়। হাত তো কিছু করার নেই। হ্যাঁ দেখুন, চালখোলা বাস স্ট্যান্ড, মন্দারমণি 9 কিলোমিটার, আর দীঘা 20 কিলোমিটার। এই সুইফট ডিজায়ারটাই ভাড়া করলাম। আমরা 4 জন আছি, আমি একা এসেছি, আর এখানে এসে আরও 3 জনের সাথে দেখা হয়ে গেল। এই 4 জনে এটা ভাড়া করলাম। আমাদের ভাড়া পড়লো 300 টাকা। এখান থেকে 17 কিলোমিটার আমাদের রিসোর্ট। মন্দারমণি হচ্ছে এখান থেকে 9 কিলোমিটার, আর আমাদের ভিক্টোরিয়া বিচ রিসোর্ট হচ্ছে এখান থেকে প্রায় 17 কিলোমিটার। গুগলে তাই দেখাচ্ছে। এখন গাড়িতে উঠবো, চলুন। এখন আমরা পৌঁছালাম বালিশাই, আর এই বাম দিকে যে রাস্তা চলে গেল এটা চলে যাবে তাজপুর, এখান থেকে 5 কিলোমিটার। আর সোজা যে রাস্তা চলে গেল এটা দীঘা, মোটামুটি 10-11 কিলোমিটারের মতো এখান থেকে দীঘার দূরত্ব। ওই ভিক্টোরিয়া বিচ রিসোর্ট, ওখানে আমরা যাচ্ছি। ওই দেখুন সামনে বিশাল বড় একটা ব্রিজ, এটাই হচ্ছে তাজপুর ব্রিজ। এখন আমরা এন্টার করছি তাজপুর ব্রিজের উপর। দেখুন বিশাল বড় ব্রিজ। আমরা এখন মন্দারমণিতে এন্টার করে ফেলেছি, আর এই সামনেই ভিক্টোরিয়া বিচ রিসোর্ট। এই এখন রাইট টার্ন নিব। দেখুন এখানে বোর্ড লাগানো আছে, এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাইট টার্ন নিতে হবে। ওই দেখা যাচ্ছে সাদা, এটা হচ্ছে আজাদ হিন্দ বিচ রিসোর্ট। আমি একদম রিসেপশনের কাছে নামিয়ে দিব আপনাদের। এটা রিসেপশন স্যার। এই দাদার গাড়িতে করেই আমরা ভিক্টোরিয়া বিচ রিসোর্টে এসে পৌঁছালাম। ইনি খুব ভালোভাবে আমাদের নিয়ে এলেন, আর ওনার কিন্তু সব কিছু একদম হাতের তালুর মতো চেনা। আমাদের অনেক কিছু দেখালেন, আমাদের যেহেতু সময় নাই তাই আমরা দাঁড়াইনি কোথাও। আপনারা যদি আসেন ইনার গাড়ি নিয়ে ঘুরতে পারেন। ইনার হচ্ছে সুইফট ডিজায়ার। আপনার নাম্বারটা একটু বলে দেন। 9932417469 নাম্বারটা পেয়ে গেলেন। এরপর যদি আপনারা মন্দারমণি বা দীঘাতে আসেন ইনার সাথে যোগাযোগ করতে পারেন। খুব ভালোভাবে কিন্তু আপনারা ঘুরতে পারবেন ইনার সাথে। হাই হাই প্রদীপ দা। হাই, আমরা এখন মন্দারমণি চলে এসেছি। বলো, নাইস টু মিট ইউ। ভালো তো সবাই? পার্টি একদম। এই ভিক্টোরিয়া বিচ রিসোর্টে এন্টার করার সঙ্গে সঙ্গে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। ঘড়িকাটায় বাজে বেলা
12:25 আর আমি এইমাত্র রুমে এন্টার করে গেলাম। আর এটাই হচ্ছে আমার রুম। এই হচ্ছে আমার রুম। আর এই এত বড় রুমে আজকে আমি একাই রাজত্ব করব। প্রথমেই দেখুন এখানে একটা র্যাকের মতো আছে এই জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ওয়ার্ড্রপ কিন্তু হ্যাঙ্গার নেই। কিং সাইজ একটা বেড দেখতেই পাচ্ছেন, বিশাল বড় একটা বেড। এখানে দেখুন কিছু ওয়াল পেন্ট রয়েছে। আর এখানে রয়েছে একটি সিঙ্গেল সোফা, এখানে টি টেবিল, এখানে রয়েছে একটি টেবিল। এই টেবিলের মধ্যে সাজানো রয়েছে 2 বোতল জল, বিস্কিট, গ্লাস, চায়ের কাপ, চা, কফি এবং ইলেকট্রিক কেটলি। আর এই হচ্ছে বেলকনি, বিশাল বড় বেলকনি দেখতেই পাচ্ছেন। দেখুন পর্দাটা সরিয়ে দিলাম, এইদিকে কিন্তু পুরোটাই কাঁচ লাগানো। চলুন একটু বেলকনি থেকে দেখি কি ভিউ পাওয়া যায়। আর ওই হচ্ছে সমুদ্র, এখান থেকে অল্প একটু দেখা যাচ্ছে। এই বিল্ডিং আর এই বিল্ডিংয়ের মাঝে একটু জায়গা ফাঁকা রয়েছে, ওই ফাঁকা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র। আর এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় আয়না। এখানে রয়েছে বেসিন, এখানে কোমোড, গিজার রয়েছে, যদিও গিজার এখন লাগবে না, এখন লাগবে ফ্যান। এখন রেডি হয়ে এখনই আমরা বেরিয়ে যাব সমুদ্রে স্নান করার জন্য। এই সাঁতার কাটো, সাঁতার কাটো। আরে বাবা আছে তো, বাবা থাকতে কোনো টেনশন নাই, তুমি কাটো সাঁতার। এই সুইমিং পুলেও আমরা এনজয় করব। আগে সমুদ্র থেকে প্রাকৃতিক এনজয় করে আসি, তারপর আমরা এই কৃত্রিম এনজয় করব। চলুন। আর এখন আমি মন্দারমণি বিচে গিয়ে পাখির চোখে আপনাদের মন্দারমণি বিচ উপভোগ করাবো। এই দেখুন এই ড্রোন নিয়ে যাচ্ছি, এই ড্রোন এখন মন্দারমণি বিচে গিয়ে আমি উড়াবো। চলুন। এই দেখুন এই হচ্ছে আমাদের রিসোর্ট। আর এইটা টোটালটাই কিন্তু এই রিসোর্টেরই প্রপার্টি। এই এখন যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এটাও কিন্তু এই ভিক্টোরিয়া বিচ রিসোর্টের প্রপার্টির উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই সামনে গেট দেখতে পাচ্ছেন, সামনে গেট। এই গেট পার করলে কিন্তু আমরা পৌঁছে যাব বিচে। চলুন বিচে গিয়ে আমরা এনজয় করব। এই দেখতে পাচ্ছেন এই যে ঢালাই রাস্তা, আর এই শুরু হয়ে গেল বালি। এই চারিদিকের বালি দেখে বুঝতেই পারছেন যে আমি এখন বিচে এন্টার করে ফেলেছি। আর আমার ওই পিছনেই হচ্ছে আমাদের রিসোর্ট। আর ওই রিসোর্টের গেট পার হলেই কিন্তু এই সমুদ্র সৈকত। এখন যাব, চলুন সামনে দেখুন অনেক রাইড আছে। We are dreaming in the dark. We are nothing more than dust. Search but we stay lost. We are reaching for the stars. We're making this to us. And I wonder where you are. কেমন লাগছে বলো? ভালো?
সমুদ্র সৈকতে গা ভিজালাম, আমাদের এই রিসোর্টের সুইমিং পুলে গা ভিজালাম। এখন রুমে এসে একদম শাওয়ারে স্নান দান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। আর এখন আমি যাব লাঞ্চে। বলো কেমন? দারুণ খিদে পেয়েছে সমুদ্রে স্নান করে, এবার চুটিয়ে খাচ্ছি। হ্যাঁ। খাওয়া দাওয়ার পর আমরা আবার এনজয় করব। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। সাদা ভাত, এখানে আছে রুটি, এখানে আছে এটা কি আছে বাটার নান, এখানে লেবু, চাটনি, লঙ্কা, সালাড, পাঁপড়, ডাল, এটা একটা সবজি, পাঁচমিশালি সবজি, এখানে আছে মাছ, আর এটা হচ্ছে চিকেন কষা, এখানে চাটনি, এখানে আছে মিষ্টি, আর এখানে দই। আমাদের লাঞ্চে এত এত মেনু ছিল, সব দেখালাম, কিন্তু আমি নিয়েছি মাত্র কয়েকটা। রাইস, পাঁপড়, সালাদ, আর হচ্ছে চিকেন কষা। এখন লাগেজপত্র গুছিয়ে আমি বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। আর দীঘা যেতে যেতেও বেশ কিছু টুরিস্ট স্পট পড়বে, সেগুলো ভিজিট করতে করতে আমি পৌঁছাবো দীঘা। তাহলে সেই ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। আগামী পর্বের ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।